নমস্কার, আমি তিয়াশা দা হ্যাপি রেডিওর পর্দায়। আজকে আমাদের সাথে আছেন রূপঙ্কর বাগচি। নমস্কার দাদা, কেমন নমস্কার, আছেন? ঠিক আছি, ভালো আছি। দাদা, আজকে এই রূপসী বাংলা তুমি এই মিউজিক ভিডিওটা লঞ্চ আছে এবং এইটাতে ডুয়েট গান করা হুম। হয়েছে। সেখানে তুমি আছো এবং গান গেয়েছেন হলো লেজেন্ডারি সিঙ্গার রুষা উত্থুপ। তো এই গানটা এবং মিউজিক ভিডিও নিয়ে যদি আমাদের একটু বলো। বিশ্বজিৎ বাবু, বিশ্ব রায়, আহ, পুলিশে চাকরি করেন, বড় অফিসার। ওনার কাজ আমি আগেও করেছি। খুব ইন্টারেস্টিং মানুষ, গান বাজানো ভালোবাসেন এবং সবচেয়ে বড় কথা উনি খুব ভালোবাসেন নিজের শহরকে, নিজের রাজ্যকে ভীষণ পছন্দ, নিজের দেশকে পছন্দ করেন খুব। আর এটা গানটা একদম বাংলার বিভিন্ন হেরিটেজ, বাংলার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য, এই ভিডিওটা যদি দেখা যায় তাহলে সেগুলোকে নিয়েই ছবিটা বানানো হয়েছে, মিউজিক ভিডিওটা। আর গানটা খুব পেপি নাম্বার, খুব ইন্টারেস্টিং গান, ভালো গান, ভালো লেখা। মূলত আহ, পশ্চিম বাংলাকে তুলে ধরা হয়েছে গানটার মধ্যে। আর আই এম সো ফরচুনেট যে উষাদি, মানে উষাদির মতো একজন লেজেন্ডারি আর্টিস্ট, তার সাথে আমার গান, এটা একটা গ্রেট গান। এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। থ্যাংক ইউ টু বিশ্বদা, থ্যাংক ইউ টু শাদি, টু এভরিওয়ান। এই গানটা ঠিক তোমার কাছে কতটা অর্থ বহন করে? হ্যাঁ, একটা রাজ্যকে নিয়ে গান, এবং এ ধরনের গান নর্মালি কি হয়, প্রেমের গান হয়, বিরহের গান হয়, নর্মালি এ ধরনের গান বেশি তৈরি হয়। সেখানে একটা গানের বিষয়টা একটু অন্যরকম, সেটা তো একটু ভালোই। নিজের কালচারকে তুলে ধরার জন্য যে কোনো কাজের সাথে জড়িত থাকাটা একটা তো গর্বের অনুভব তৈরি করে। তোমার তো অনেক কাজ দেখেছি, কিন্তু ডুয়েটে না একটা প্রশ্ন সত্যি খুব করতে ইচ্ছে করে। আর তখন যখন স্পেশালি আমাদের কিংবদন্তি গায়িকা ঊষা উত্থুপের সাথে গান হয়, তার সাথে গান আবারও একটা যে কাজ করলে তুমি, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? না, একসাথে আমরা গানটা তো গাইনি। অ্যাকচুয়ালি আমি গেয়েছি একসময়, কোনো অন্য কোনো সময় উষাদি গেছেন। এবং আমাদের মিউজিক ভিডিওতে আমরা খুব একটা নেই। মিউজিক ভিডিওটাতে সারাক্ষণ পুরোটাই প্রাকৃতিক সৌন্দর্যটাই তুলে ধরা হয়েছে, বা হেরিটেজ এর জায়গাগুলো তুলে ধরা হয়েছে। আর কিছু কিছু স্টুডিও ক্লিপিং রয়েছে যেটা যখন আমরা গেয়েছি সেই সময় রেকর্ড করা, সুতরাং উষাদির সাথে আমার ইন্টারাকশন হয়নি কোনো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই গানের মাধ্যমে তোমার কি মনে হয় শ্রোতাদের কাছে ঠিক কিরকম বার্তা পৌঁছে যাবে? পশ্চিমবঙ্গের কালচার, হেরিটেজ এবং বাংলাকে ভালোবাসার একটা বার্তা, এটাই উনি দিতে চেয়েছেন বিশ্ববাবু। মানে উনি পছন্দ করেন এ ধরনের গান। আগেও একটা গান করেছিলাম, উনি এ ধরনের, উনি খুব বিশেষত কলকাতা শহরকে উনি খুব ভালোবাসেন। হ্যাঁ। লাভস কলকাতা সিটি, মানে কলকাতা শহরের বিভিন্ন, আমার মনে আছে উনি একটা গান করেছিলেন, করার পর আগের অন্য একটা গান, সেটার জন্য আমাকে ভোরবেলা সেই আমাদের কি বলে এটা, রেড রোডের ওখানে ময়দানে ভিডিও করতে নিয়ে গেলেন। তো মানে আসলে উনি কলকাতা শহরটাকে খুব পছন্দ করেন, সবসময় দেখেছি। আচ্ছা, উনি তো কলকাতা শহরটা পছন্দ করেন বুঝতে পারছি, কিন্তু কলকাতা শহরে কিন্তু দেখতে গেলে বেশ সুন্দর দুটো রূপ আছে। একটা হলো ভোরের কলকাতা আর একটা হলো রাতের কলকাতা। তোমার কাছে কোনটা বেশি পছন্দের? ভোরের কলকাতা আমার খুব একটা দেখা হয় না। তুমি আহ, কি লেট রাইজার? হ্যাঁ, খুব একটা দেখা হয় না। রাতের কলকাতা প্রচুর দেখেছি, কারণ আমি অনেক সময় অনেক রাতে ফিরি অনুষ্ঠান করে, সুতরাং রাতের কলকাতা কলকাতা আমার ভাল লাগে। মানে কলকাতার রাতের কলকাতা, ভোরের কলকাতা বলে কিছু না। দুপুর, বিকেল, আহ, সন্ধেবেলা, সকাল 11টা, বিকেল 4টের সময় কলকাতা সবসময় আমার ভালো লাগে। বিশেষত কলকাতায় যখন এই বিকেল হয় আরো বেশি আমার ভালো লাগে, যখন এই বিকেল, সূর্যাস্তের সময়। হ্যাঁ, সূর্যাস্তের সময় যখন সবাই বাড়ি ফিরছে আর কি, অফিস থেকে ফিরছে, সেই সময় কলকাতার, আমাদের সিনেমাতে বলা হয় ম্যাজিক আওয়ার আর কি, ম্যাজিক আওয়ারের, বা সকালটাও সেটা, কিন্তু বিকেলের ওই সময়টা, সকালটা যেহেতু ম্যাজিক, ওই ম্যাজিকটা আমার চোখে খুব কম পড়েছে, এই ম্যাজিকটা বেশি আমি দেখেছি, সুতরাং বিকেলের ওই সময়টা আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি তো যতদূর জানি, আমি নিজে গান পারি না অবশ্যই, কিন্তু গায়ক গায়িকারা তাদের সকালবেলা ঘুম থেকে উঠে রেওয়াজ করতে হয়। আর তুমি বললে তুমি নাকি লেট রাইজার, তাহলে এইটা কি করে তুমি ম্যানেজ করছো? এটা একটা প্রবাদ যে সকালে উঠে রেওয়াজ, প্রবাদ নয়, সকালে উঠে রেওয়াজ করলে গলা পরিষ্কার থাকে অনেক বেশি, সেটা ঠিকই, কিন্তু আমি আনফরচুনেটলি লেট রাইজার আর কি। অভ্যেস হয়ে গেছে বহুদিন ধরে রাত 3টে, 3:30-র সময় বাড়ি ফেরা, সুতরাং খুব ভোরবেলা 5:30, 6টার সময় ওঠা আমার পক্ষে সম্ভব হয় না। আমি খুব লেট রাইজার নই, কিন্তু আমি 8টার আগে উঠি না আর কি। 8টার আগে আমার খুব একটা ওঠা হয় না। কিন্তু 8টার সময় উঠি, তখন কিন্তু রেওয়াজ করি না, তখন আমার অনেক শারীরিক একটু যোগ ব্যায়ামের ব্যাপার থাকে, ইত্যাদি সব থাকে। আর একটা সময় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া ছিল, এখন নিয়েও কলেজে পড়ে। তো এই সমস্ত তো ছিল, কিন্তু আমরা মানে খুব লেট রাইজারও নই, আবার খুব আগেও
ঘুম থেকে উঠি তাও না। আজকে আমাদের দর্শককে, তুমি যারা দর্শকরা রয়েছে, তোমার অনেক ফ্যান্স রয়েছে এবং তোমার সাথে দেখা সাক্ষাৎ করতে চায়, তো তাদের জন্য তুমি কি বার্তা দেবে? সামনে আমাদের এখন ফেস্টিভ সিজন চলছে, দুর্গাপুজো পেরিয়ে গেছে, আহ, কালী পুজো দীপাবলি হয়ে গেছে, আসছে ক্রিসমাস, আসছে নতুন বছর, আসছে সরস্বতী পুজো, আসছে ভ্যালেন্টাইন্স ডে, আসছে। আনন্দ করুন, মজা করুন, এবং ভালো গান শুনুন, ভালো সিনেমা দেখুন, ভালো ক্রিকেট দেখুন, আর ভালো থাকুন, মন থেকে খুব পজিটিভ থাকুন।